তো উপার্জন আমাদের যেভাবেই মালটা আমাদের হাতে আসে, সেই উপার্জনের দুটা দিক। একটা হলো আমি আল্লাহ কর্তৃক বিধিবিধান মেনে উপার্জন করলাম, একে হালাল বলবে। পণ্যটাও হালাল হতে হবে, মাধ্যমটাও হালাল হতে হবে। আর আরেকটা হলো আমি লাভ করলাম কিন্তু আল্লাহর নিষিদ্ধ বস্তু, ওই পণ্যটাই হারাম অথবা পদ্ধতিটা হারাম। তো হারামকে বর্জন করব, হালালকে গ্রহণ করব। হারামকে বর্জন করা, হালালকে গ্রহণ করার জন্য তো আগে জানতে হবে, তাই আমাদের আলোচনা। তো উপার্জন সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে পবিত্র, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় উপার্জন। আমার মালের মাঝে কোনটা? নবীজি জবাব দিয়েছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মিকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি ওয়া কানা নবিয়ুল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। নবীজি বলেন, কোন মানুষ এর থেকে কল্যাণকর উত্তম আর কোনো খাবার কেউ খায় না যে নিজের হাতের কামাইয়ের খাবার খায়। প্রত্যেকে নিজের হাতের কামাইয়ের অর্জনের তুলনায় এর থেকে উত্তম আর খাবার নাই। শব্দটা ব্যবহার করা হয়েছে খায়র। খায়র মানে সর্বময় কল্যাণকর, সব থেকে উত্তম। এটা ইমাম বুখারীর বর্ণনা। আর ইমাম আহমদ বিন হাম্বলের বর্ণনা মিকদাম বিন মাদি কারিব থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুম মিনকুম তাআমান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন আমালি ইয়াদাইহি। এখানে শব্দ এসেছে আহাব্বা। ব্যক্তি যখন নিজের হাতের কামাই করে, নিজে কষ্ট করে মাল অর্জন করে, এই খাবারটা এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। আগের হাদিসে বলা হলো এটা হলো সবচেয়ে উত্তম, এই হাদিসে বলা হলো এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একই বর্ণনা ইমাম ইবনে মাজা করেছেন, সেখানে এসেছে এভাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কাসাবা আহাদুন কাসবান আতয়াবা মিন আমালি ইয়াদিহি। কেউ পবিত্র, আতিয়াব মানে পবিত্র, নিজের হাতের কামাইয়ের থেকে পবিত্র খাবার আর হতে পারে না। তো আমি এই কারণে বললাম যে আমাদের সম্পদের মাঝে আমরা যে বক্ষণ করি, আমরা যে মালের মালিক হই, মালিক হওয়ার ক্ষেত্রে সবচেয়ে পবিত্র, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় এবং উত্তম, দামি, কল্যাণকর উপার্জন হলো আমাদের নিজের অর্জন, নিজের চেষ্টা, নিজের শ্রম দিয়ে যে মালটা আমরা লাভ করি। দেখেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, হযরত আবু হুরায়রার বর্ণনা, ইমাম বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবীজি বললেন, মা বাআথা নাবিয়্যুন ইল্লা রাআল গনাম। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাই মেষ চরাতেন। কি চরাতেন? সাহাবীরা বললেন, ক্বালু ওয়া আনতা, আপনিও কি মেষ চরাতেন? নবীজি প্রত্যুত্তরে বললেন, কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কা। আমি মক্কাবাসীর মেষ চরাতাম কয়েক পয়সার বিনিময়ে। কিরাতের বহুবচন করারিত। কিরাত বলা হয় নিসফুদ দানিক, এক দানিকের অর্ধেক। দানিক হলো সুদুসুদ দিরহাম, এক দিরহামের 6 ভাগের 1 ভাগ। তো 1 টাকার 1 দিরহামের 12 ভাগের 1 ভাগ হলো 1 কিরাত। নবীজি বলেন, আমি এই 1 কিরাত মানে 1 টাকার 12 ভাগের 1 ভাগ, এর বিনিময়ে আমি মক্কাবাসীর এই ছাগল, মেষ, ভেড়া, বকরি এগুলো চড়াতাম। এর বিনিময়ে তারা আমাকে এই কিছু পয়সা দিত, এটা দিয়ে আমি দিন গুজরান করতাম। তাই বলি, আমাদের অর্জন, আমাদের কামাই, এটা চাই আমার ব্যবসা হোক, চাই আমার পেশা, আমার চাকরি হোক, এটা যত নিম্নেরই হোক, এই নিম্ন, এটা ছোট চোখে দেখা যাবে না।
আরেক হাদিস ইমাম বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم لأن يحتطب أحدكم حزمة على ظهره خير له من أن يسأل الناس فيعطيه أو يمنعه। নবীজি বলেন, আমার কাছে তো এটা উত্তম যে তোমাদের কেউ কুলিগিরি করবে, পিঠে কাঠের বোঝা বহন করবে, তার বিনিময়ে সম্পদ মাল উপার্জন করবে, এর বিনিময়ে তোমাকে দিবে, সেটা তুমি নিজের জন্য নিজের পরিবারের জন্য খরচ করবে, এটা তোমার জন্য উত্তম অন্যের কাছে হাত পাতার তুলনায়। তো দেখেন, কুলিগিরি করার প্রতি নবীজি উদ্বুদ্ধ করেছেন। প্রয়োজনে তুমি মানুষের দ্বারে, নবীজি তো বিনিময়ে কাজ করেছেন, মেষ চড়িয়েছেন কিছু কয়েক টাকার বিনিময়ে। আবার নবীজি বলেছেন তুমি পারলে কুড়িগিরি করো, কিন্তু কারো কাছ থেকে চেয়ে খেও না, আল্লাহ বরকত দিবেন। বাকি আমাদের কথা হলো, আমরা কোনো কাজ করতে গেলে আমাদের মানসিকতায় আসে যে অল্প সময়ে বেশি লাভ করব। সময় বেশি দিয়ে আমি আস্তে আস্তে হালাল কাজের মাঝে লেগে থাকবো, এই মানসিকতা আমাদের হয় না। অল্প সময়ে খুব লাভ করতে চাই। মনে রাখবেন ভাই, অল্প সময়ে বেশি লাভ করার মানসিকতা, এই লোভ, এই হিরস মানুষকে জুলুম এর দিকে নিয়ে যায় এবং এই ধোঁকাবাজি শিখায়। যখন মানুষের মাঝে এটা এসে যায় যে আমি অল্প কিছু দিনে অনেক বেশি লাভ করে স্বাবলম্বী হতে চাই, তাহলে হয়তো সে জুলুমের রাস্তা বেছে নেয় অথবা ধোঁকাবাজির রাস্তা বেছে নেয়। আমাদের নবীজির শিক্ষা কি দেখেন, এটা ইমাম আবু দাউদ আলাইহির রহমার বর্ণনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারাও হাদিসটা শুনেছেন এবং কবিতা আকারে হয়তো আমরা অনেকেই ছোট সময় পড়েছি। হযরত আনাস বলেন, আন্না রাজুলাম মিনাল আনসার আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক আনসারী সাহাবী নবীজির কাছে আসলেন, তাসআলুহু, কিছু চাওয়ার জন্য, নবীজি আমাকে কিছু দেন। নবীজি বললেন, আমা ফি বাইতিকা শাইউন, তোমার ঘরে কি কিছুই নাই? আসলেও লোকটা দুর্বল ছিল, নিঃস্ব ছিল, গায়ে যে জামাটা ছিল তাও ছিঁড়া, পরার মতো না, পরিধান করার মতো জামা না, দেখলেও দেখা যায় যে না খাওয়া। তো নবীজি বললেন, তোমার পকেটে কিছু নাই তা তো দেখেই বোঝা যাচ্ছে, তোমার বাড়িতেও কি কিছু নেই? আমা ফি বাইতিকা শাইউন, লোকটা সত্যবাদী সাহাবী ছিলেন, আনসারী সাহাবী, মদিনার। লোকটি প্রত্যুত্তরে বললেন, নাম হিলসুন। হিলসুন হলো কিসাউন গলিজুন, মোটা চাদর। হিলসুন নালবাসু বাদাহু ওয়া নাবসুতু বাদাহু, একটা মোটা চাদর, এর এক অংশ বিছিয়ে তার উপর থাকি আমরা, আর অপর অংশটা গায়ে দেই। একটাই, দুইটা চাদর না, একটা চাদর। ওয়া কাবুন নাশরাবু ফীহি মিনাল মা, আর একটা কাপ, কাপ মানে কি ধরুন, একটা পেয়ালা, একটা পেয়ালা আছে তার মাঝে আমরা পান করি। মানে কি, খাবার দাবারের তেমন সুগম ব্যবস্থা নাই, যা হয় মাঝে মাঝে একটু পানি, একটু খেজুর, তো পানির ব্যবস্থা হয়, তো পানি এর দ্বারা পান করি। পান করার একটা পাত্র আছে আর থাকার একটা ফরশ, একটা বিছানা আছে, এছাড়া আর কিছু নাই। নবীজি বললেন, ইতিনি বিহিমা, যাও এ দুটি নিয়ে আসো। সাহাবী গেলেন, যাওয়ার পর ফাতাহু বিহিমা, নবীজির কাছে ওই হিলস এবং কাপ নিয়ে আসলেন। আসার পর নবীজি গ্রহণ করলেন তার হাত থেকে, নিয়ে বললেন, মাইয়াশতারি হাদাইন, এ দুটি কে নিবে? কেউ আছো এ দুটি আমার কাছ থেকে কিনবে তোমরা? ফাকামা রাজুলুন ফাকালা আনা আখুদুহুমা বিদিরহামিন, এক দিরহামে। আসলে এটা এক দিরহাম মূল্যেরও ছিল না, চিরাপাড়া একটা চাদর, ময়লা জীর্ণ কেমন হবে, আর একটা পেয়ালা তাও পুরাতন। তো নবীজি যেহেতু বলছেন, তো ওই সাহাবী বললেন, আনা আখুদুহুমা বিদিরহামিন, 1 টাকার বিনিময়ে আমি নিব। নবীজি বললেন, মাইয়াশতারি আলা দিরহামিন, 1 টাকা থেকে বাড়িয়ে কে নিবে? আমরা অনেক সময় বিক্রি করি না ভাই, এত দাম হয়েছে 100, 101, 102, এটাকে বলা হয় বাবু বাইউ মাইয়াজিদ। এই যে বাইউ মাইয়াজিদ, এর বিক্রি জায়েজ, এর উসুল, এর নীতি এই হাদিস থেকে বের করেছেন আমাদের ফুকাহায়ে কেরাম। নবীজি বলেছেন, মাইয়াশতারি আলা দিরহামিন, 1 দিরহাম থেকে বেশি দিয়ে কেউ নিবে আছো তোমরা কেউ? সাহাবীরা বুঝতে পারলেন নবীজির মানসা হলো বেশি দিয়ে কিনা, তাই আরেক সাহাবী বললেন, আনা আখুদুহুমা বিদিরহামাইন, আমি 2 দিরহামের বিনিময়ে নিব।
তখন নবীজি তাকে এটা দিয়ে দিলেন এবং 2 দিরহাম নিলেন। নিয়ে 2 দিরহাম ওই আনসারী সাহাবীর হাতে দিয়ে বললেন, ইশতারি বি আহদিহিমা তুআমান ওয়া বিল আখারি কদুমান। একটা দিয়ে তুমি খাবার ক্রয় করো, খাবার কিনে আমার কাছে নিয়ে আসতে হবে না। ফাআমবিদহু আলা আহলিক, খাবারটা তোমার পরিবারের কাছে দিয়ে যাও, তোমার স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরকে দাও। 1 টাকার বিনিময়ে খাবার। আর 1 টাকা দিয়ে কদুমান আই ফাসান, একটা কুড়াল ক্রয় করবা। কুড়াল ক্রয় করে ফাতিনি বিহি, কুড়াল নিয়ে আমার কাছে আসো। সাহাবী এমনটাই করলেন। নবীজির কাছে আসার পর ফাশাদ্দা উদান বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওই কুড়ালটা, ওই লোহাটা নিয়ে নবীজি নিজের হাতে তার মাঝে একটা হাতল লাগিয়ে দিলেন। কুড়াল হাতল, এটা নবীজি নিজ হাতে লাগিয়েছেন। তারপর বলেছেন, ইদহাব ফাহতাতিব ওয়া বি' ওয়ালা আরায়ান্নাকা 15 ইয়াওমান, যাও এখন গিয়ে কাটো বনে গিয়ে আর এটা বিক্রি করো, আমি যেন তোমাকে 15 দিন আর আমার সামনে না দেখি। বুঝে আসছে? এই যে নবীজি যে এখানে বললেন 15 দিন তোমাকে না দেখি, এই কথার অর্থ কি? মানে আমরা সকালবেলা ব্যবসা দিয়ে বিকালবেলা ধনী হয়ে যেতে চাই, এই মানসিকতা রাখা যাবে না। নবীজি শিক্ষা দিয়েছেন, হ্যাঁ তুমি ব্যবসা করো, হালাল ব্যবসা করো, ধীরস্থিরতার সাথে, ধৈর্যের সাথে, অবশ্যই লাভবান হবে। আল্লাহ পাকের ওয়াদা না, আল্লাহ করবেন। তো নবীজি বললেন, যাও কাটো, বেচা কিনা করো, ব্যবসা করো। তাহলে ব্যবসা নবীজি নিজে আদেশ করেছেন করার জন্য। হ্যাঁ, সামনে বলতেছে আমাদের নবীজিও ব্যবসা করেছেন। তো নবীজি এখানে ব্যবসার জন্য বলেছেন এবং বলেছেন ধৈর্যের সাথে করতে হবে, ধৈর্যের সাথে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। আহারে নবীজি কেন দেখেন সূরা তালাকের মাঝে আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। শুধু ইবারতের তরজমাটা আপনারা দেখেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য সঠিক পথে চলার ব্যবস্থা করে দেন। হারাম পথে চলতে হয় না, হালাল পথের ব্যবস্থা আল্লাহ পাক তার জন্য সুগম করে দেন। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহর তাকওয়া যদি লাভ হয়, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন বান্দা নিজেও কল্পনা করে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা বালিগু আমরি, আমি আমার যেই ওয়াদা এটা তো আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম, এখন তোমাদের ব্যাপার, তোমরা বিশ্বাস করো না করো। বাকি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য নির্দিষ্ট একটা সময় রেখেছেন। তুমি ব্যবসা করবে, হালাল ব্যবসা, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তোমাকে অবশ্যই রিজিকের ব্যবস্থা করবেন, কিন্তু রিজিকের ব্যবস্থা এখনই করবেন এই ওয়াদা তো আল্লাহ করেন নাই। আল্লাহ বলেছেন করবেন, এবং আল্লাহ প্রত্যেকটা জিনিসের জন্য নির্দিষ্ট সময় রেখেছেন, সেই নির্দিষ্ট সময়ে করবেন। তাই আল্লাহ নবীজি বলেছেন 15 দিন যেন তোমাকে না দেখি। 15 দিন ওই সাহাবী কি করলেন? ফাজাআলা ইয়াহতাতিবু ওয়া ইয়াবিউ, সে কাটে আর বিক্রি করে। 15 দিন পরে সে আসছে নবীজির কাছে, যখন আসছেন তখন ওয়াকাদ নালা 10 দারাহিম, এখন সে বেচা কিনা করে লাভবান হয়েছে। এখন তার পকেটে 10 দিরহাম। প্রথম যখন আসছে তখন তার পকেটে 1 দিরহামও নাই। এখন আসছে খালি হাতে গিয়েছে, আসছে কয় দিরহাম নিয়ে? 10 দিরহাম নিয়ে। হ্যাঁ, সে কিছুর বিনিময়ে ফাআখাযা বিবাদিহা তুআমান ওয়া বিবাদিহা তাওবান, কিছু টাকা দিয়ে কাপড় চোপড় কিনেছে নিজের জন্য, পরিবারের জন্য, আর কিছু টাকা দিয়ে খাবার ক্রয় করেছে। নবীজির কাছে যখন এসেছেন নবীজি খুশি হয়েছেন এবং নবীজি বলেছেন, হাদা খায়রুল লাকা মিন আনতাজি আল মাসআলাতু ইয়াউমাল কিয়ামাতি নুক্তাতান আলা ওয়াজহি, বলে এভাবে নিজে কামাই করে খাবে, এটা কামাইটা যতই নিচু হোক না কেন তবুও তুমি নিজ হাতে হালাল উপার্জন করে খাবে, এটা তোমার জন্য উত্তম। কিয়ামতের দিন এর তুলনায় যে তুমি মানুষের কাছে হাত পেতে পেতে যাবে, আর এই চাওয়াটা কিয়ামতের দিন তোমার জন্য কালো দাগ হয়ে আসবে, চেহারার মাঝে একটা এই মাজাল্লাত, একটা নিচুতা, এর একটা দাগ হয়ে থাকবে কিয়ামতের দিন। নবীজি বলছেন, লা তাসিহুল মাসআলাতু ইল্লা লিফাকরিন মুদকিইন
এত নিঃস্ব গরিব যে মাটির সাথে মিশে গেছে, তার আর কোনো উপায় নাই, একেবারে মারা যাবে ভাব, এরকম নিঃস্ব অনাথ গরিব যদি হয়, শুধু তার জন্য চাওয়া জায়েজ আছে, আর কারো জন্য চাওয়া জায়েজ নাই। আউলিদি গুরমিন মুফজিআইন, অথবা আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, এখন আপনার যাদের কাছে ঋণ নিয়েছেন তারা আপনাকে লাঞ্ছিত করছে, অপদস্থ করছে, মুফজিয়া, আপনি অপমানিত হচ্ছেন সমাজে, উপায়ও নাই, তাদের ঋণ এখনই দিতে হবে, আমি নিজ কামাই করে দিব, এই সময়টা পর্যন্ত তারা আমাকে দিচ্ছে না, তাহলে আপনি মানুষ থেকে চান। আউলিদি দামিন মুজিআইন, অথবা আপনার দিয়ত আদায় করবেন, তো এর জন্য আপনি চেতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, মানুষের কাছে চাওয়া এই মাসআলা, ভিক্ষুকরা আমাদের কাছে চায় না, অনেককে দেই অনেককে দেই না, কখন দিতে হবে কখন না দিতে হবে এবং চাওয়ার বৈধতা ইসলাম কতটুক দেয়, এই ব্যাপারে ইনশাল্লাহ মুস্তাকিল স্বতন্ত্রভাবে একজন আলোচনা করবো আল্লাহ যদি তৌফিক দান করেন পরবর্তীতে। তো বলছিলাম ব্যবসা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেছেন নবীজির বয়স যখন 6, নবীজি তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওনার ঔরসে লালিত পালিত হন। তারপর আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যায়, নবীজির বয়স মাত্র 8। তখন নবীজির লালন পালনের দায় বা দায়িত্ব গ্রহণ করেন নবীজির চাচা আবু তালেব, তাই না? তো আবু তালেব নবীজিকে এত আদর করতেন, সবাই আদর করতেন, বিশেষভাবে আবু তালেবের সাথে নবীজির বেড়ে ওঠা হয়েছে 8 বছর থেকে। তো লা ইয়াকুলু ইল্লা মাহু, আবু তালেব নবীজিকে ছাড়া খেতেন না, নবীজিও চাচা আবু তালেবকে ছাড়া খেতেন না। লা ইয়ানামু ইল্লা বিজাম্বি, আবু তালেব যেখানে ঘুমাতেন নবীজিও সেখানে ঘুমাতেন। ইয়াখরুজু মাহু ইদা খরাজা, আবু তালেব যেখানে যেতেন তো এই ভাতিজা মুহাম্মদকেও হাতে হাতে নিয়ে যেতেন। তো এক সময় নবীজির বয়স যখন ইদা কানা সিন্নুহু ইদা বালাগ সিনতাই আশরাতা সানাতান মিন উমরি, নবীজি যখন 12 বছর বয়সে উপনীত হলেন, তো আবু তালেব যাবেন শামে। এখন শাম তো দূরে, ভাবলেন যে ভাতিজাকে এই সফরে নেওয়া যাবে না, কিন্তু দেখলেন যে নবীজি হাজিনা, নবীজি মর্মাহত, চাচার সাথে যাবেন না, চাচা দীর্ঘ সফরে যাবেন। তো মলিন চেহারা দেখে আবু তালেব আর সহ্য করতে পারলেন না, ভাতিজাকে নিয়ে গেলেন সাথে। এই নবীজির প্রথম যাত্রা শামে, কিসের জন্য? ব্যবসার জন্য। বাকি নবীজি তখন তাজের ব্যবসায়ী ছিলেন না, ব্যবসায়ী অভিজ্ঞতার জন্য গিয়েছেন। এখানে নবীজির দেখা হয়েছে ওই বাহিরা নামক এক রাহেবের সাথে। রাহেব আবু তালেবকে দেখেই বলেছেন, এই যে তোমার ভাতিজা, এটা অবশ্যই নবী হবে, শামে নিও না, ইহুদিরা দেখলে হয়তো ক্ষতি করবে। আবু তালেব কথা শুনে ওইখান থেকেই ঈদের সাথে নবীজিকে মক্কায় পাঠিয়ে দেন। নবীজি সেই সফরে আর শামে যেতে পারেননি। নবীজির ইদা বালাগ খামসা ওয়া 20 সানাতান, নবীজির বয়স এখন 25 বছর। আবু তালেব বললেন, ভাতিজা লা মাল আলী, এখন তো আমার মাল নাই, ওয়াস্তাদ্দা জামান, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, উপায়ন্তর নাই, সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে, আর এদিকে শামের যাত্রারও সময় এসেছে, কাফেলা যাবে। খাদিজা বিন খুয়াইলিদ এই মক্কা কুরাইশ থেকে লোক নিবে, তুমি তার কাছে যাও। মক্কার কুরাইশ অন্যান্য লোকদের যে পরিমাণ মজুরি দেয়, আমার ধারণা তোমাকে সে তার থেকে বেশি দিবে, এর দ্বারা হয়তো আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। এই সংবাদ খাদিজার কাছে নবীজি যাওয়ার আগেই পৌঁছে গেছে। নবীজির আমিন, আল আমিন এই নাম তো মক্কায় তখন প্রসিদ্ধ ছিল। খাদিজা তখন জানতে পারলেন যে চাচা ভাতিজার কথোপকথন হয়েছে, খাদিজা নিজেই লোক মারফত পাঠালেন যে আনা ও অতিকা জিয়াফামা ও অতি রজুল্লাম মিন কৌমিক, অন্যদেরকে যে পরিমাণ মজুরি দেই, তুমি যদি মোহাম্মদ আমার কাফেলায় আমার মাল নিয়ে, ব্যবসায়ী পণ্য নিয়ে যাও, তাহলে আমি তোমার মজুরি আর দ্বিগুণ দিব। তো আবু তালেব শুনে বললেন, হাদা রিজকুন সাকাহুল্লাহু ইলাইক, আরে নবী মুহাম্মদ, নবী তো না তখন, মুহাম্মদ ভাতিজা, এটা আল্লাহ প্রদত্ত রিজিক, আল্লাহ তোমাকে দিয়েছে, যাও। তখন ওই খাদিজার গোলাম মাইসারা এর সাথে নবীজির শামের পথে যাত্রা। এ পথেও নবীজির অনেকগুলো মুআজিজা প্রকাশ পেয়েছে, আপনারা জানেন। যখন হাত্তা ইদা কদিমা ইলা বুসরা মিনা শাম, শামের নিকটতম এলাকা বুসরায় যখন পৌঁছলেন, তখন নাজালা তাহতা জিল্লিম মিনা সাজার, এক গাছের ছায়ায় মাইসারাকে নিয়ে নবীজি যাত্রা বিরতি করলেন। তখন পাশে আরেকটা রাহেব খ্রিস্টান পাদ্রী ছিল, নাম তার নুসপুর। সে এসে নবীজিকে দেখেই মহরে নবু এবং নূরে নবুয়ত এর ঝলক দেখতে পাইলেন নবীজির চেহারায়। সে এসে তাওরাত কিতাব তাদের নিয়ে এসেছে, জাবুর ইনজিল,
ইঞ্জিল খুলে দেখে যে নবীজির সাথে মিলে যায়। সে এসেই বলে যে মা জালাসা তাহতা হাদি সাদাওয়াতি ইল্লা নাবিয়্যুন, এই গাছের নিচে যে বসবে সে নবীই হবে, এটা ইঞ্জিলে লেখা আছে। তো উনি বললেন নবী হবে। মাইসারাকে বললেন সাবধানে রেখো, উনি কিন্তু নবী হবেন। মাইসারা বললেন এই পথে আবার আরেকটা জিনিস আমি দেখতে পেলাম, একবার নবীজির সাথে এক লেনদেন হচ্ছে, তো একটু তিলাহ, একটু কথা, এই নবীজি একটা বললেন, ওই ব্যক্তি আরেকটা বলতেছেন, কথা কাটাকাটি হলো। তো নবীজিকে ওই লোকটা বললেন ফাহলিব বিল্লাতি ওয়াল উজ্জা, নবী তাহলে তুমি লাত এবং উজ্জা, নবী না তো মুহাম্মদ, তুমি লাত এবং উজ্জার কসম করে বলো যে তুমি এটাই। তো নবীজি বললেন আরে মা হালাফতু বিহিমা কত্তু ইন্নী লা আমুররু বিহিমা ওয়া আরিদু আনহুমা, আমি তো লাত ও উজ্জার কসম জীবনেও খাই নাই। লাত ও উজ্জা মক্কার ওই কাবার পাশেই আছে, আমি এদের পাশ দিয়ে যাই, কখনো তার দিকে ভ্রুক্ষেপ করে তাকাইও নাই কখনো। তখন ওই লোকটা নবীজির দিকে তাকিয়ে বললেন কৌলুকাল কৌল, তুমি যা বলেছো সেটাই সত্য কথা। ওয়া ইন্নাকা লানাবিয়্যুন কদ তাজিদুহু আহবারুনা ফি কুতুবিহিম মাকতুবা, আমাদের আহবার পণ্ডিতরা তুমি যে নবী হবে এটা তাদের কিতাবে লেখা আছে। এটাও এই মাইসারা বুঝলেন। এবং এই সফরেই মক্কায় যখন নবীজি আবার ফিরে আসছিলেন তখন ছিল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাখালা মক্কা ইনদা যাহিরা, একেবারে দ্বীপ প্রহরের সময়, প্রচণ্ড রৌদ্র তখন। আর খাদিজাতুল কুবরা ওই কাফেলা আসার সময় হয়েছে, তাই তিনি ওই ফি উলিয়াতিন, উলিয়া মানে বাসার ছাদে উপরের তলায় কাফেলা আসার জন্য প্রতীক্ষা করছিলেন, ফিনিসা ইমাহা, অন্য মহিলাদের সাথে নিয়ে। তো খাদিজা দেখতে পেলেন যে নবীজি আসছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাঈরিহি ওয়া মালাকানে ইউজিল্লানি আলাইহি, দুইজন ফেরেশতা ওনার উপর ছায়া দিয়ে আছে। এটা খাদিজা কিভাবে বুঝলেন যে নবীজির ওট যেদিকে যায় দেখা যায় ছায়াও সেদিকে যাচ্ছে, অথচ কোনো গাছ নাই। তখন খাদিজা ওই পাশে থাকা মহিলাদেরকে দেখালেন, এই দেখো দেখো এটা কি, আজিব না, সবাই আশ্চর্য হয়ে গেল। যাই হোক, আমার বলার উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হলো যে নবীজি সফরে গিয়েছেন, তিজারতের সফরে, নবুয়তের আগে। এটা হলো নবীজির দ্বিতীয় সফর শামে। এছাড়াও নবীজির ব্যবসা কেমন ছিল, নবীজি ধোঁকাবাজি করতেন না। দেখেন ইমাম তিরমিজির বর্ণনা, আব্দুল মাজিদ বিন ওয়াহাব একজন তাবিয়াই ছিলেন, উনি বলেন নবীজির সাহাবী আল আদ্দা বিন খালেদ বিন হাউজা, উনি আমাকে একদিন বললেন আলা উকরিউকা মা কাতাবালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে কিভাবে চুক্তিনামা করতেন। আমি নবীজির সাথে ব্যবসা করতাম, আদ্দা বলেন নবীজির সাথে আমি ব্যবসা করতাম, নবীজির ব্যবসা আমার সাথে কেমন হতো, চুক্তিনামাগুলো আমি তোমাকে দেখাবো, শোনাবো। আমি বললাম কুলতু বালা, অবশ্যই শোনান। আলা হাদা ফা আখরাজা কিতাবান, একটা পত্র বের করলেন, পত্রটার মাঝে লেখা আছে হাদা মাস্তারল আদ্দা বিন খালিদ বিন হাউদা মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদান আও আমাতান লা দাআ ওয়ালা গাইলাতা ওয়ালা খিবতাতা, বলে এই যে এখানে লেখা আছে এই গোলাম অথবা বাদী আদ্দা নবী মুহাম্মদ থেকে ক্রয় করেছে। এই বাদীর মাঝে, এই গোলামের মাঝে কোনো রোগ নাই, কোনো পলায়ন পরণতা নাই, তার চরিত্রের মাঝে কোনো লেপন দোষও নাই, চরিত্রহীনতাও তার মাঝে নাই। বাইআল মুসলিমিল মুসলিমা, এক মুসলমান আরেক মুসলমানের সাথে লেনদেন। নবীজির বেচা কিনা কেমন হতো দেখছেন, কত স্বচ্ছ। নবীজি একা একা শরিকানা পার্টনারশিপ ব্যবসা করেন আমরা, নবীজি পার্টনারশিপ ব্যবসাও করতেন। এক সাহাবী নাম হলো আস-সাইব বিন আবি সাইব, উনি বলেন, এটা ইমাম আবু দাউদের বর্ণনা, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলু ইউসনুনা আলাইয়া ওয়া ইয়াযকুরুনি, আমি একবার নবীজির কাছে আসলাম, তো অন্যান্য সাহাবীরা, ফাতে মক্কার ঘটনা আর কি, ফাতে মক্কার সময় নবীজির কাছে আসছি, তখন আমি মুসলমান হই নাই, তো অন্যান্য সাহাবীরা আমার প্রশংসা করতেছে, এই নবীজি এই হলো সাহেব, চরিত্র খুব ভালো, সে ভালো ব্যবসায়ী, তা আমার আলোচনা করতেছে নবীজির কাছে। তখন নবীজি বললেন আনা আ'লামুকুম ইয়ানি বিহি, নবীজি বললেন আরে তোমাদের তাকে আমার সাথে পরিচয় করিয়ে দিতে হবে না, আমি তার সম্পর্কে ভালো জানি। এটা বলার পর সাহেব বলেন সাদাকাতা বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি সত্যই বলেছেন, কুনতা শারিকি ফানিআমাশ শারিকু, আপনার সাথে আমার পার্টনারশিপ ব্যবসা ছিল, আপনি কত ভালো শরীক ছিলেন আমার,
লা তুদারি ওয়ালা তুমারি, কখনো আপনার আমার সাথে ঝগড়া হয় নাই, বিবাদ হয় নাই, আপনার সাথে কোনো বিষয় নিয়ে ইখতিলাফ হয় নাই, দ্বন্দ্ব হয় নাই। নবীজির ব্যবসা ছিলেন, কিন্তু ব্যবসার মাঝে নবীজি কখনো ঝগড়া করতেন না, মন মালিন্যতা, কথা কাটাকাটি নবীজি করতেন না। এ কারণে দেখেন ইমাম বুখারীর বর্ণনা, জাবের বিন আব্দুল্লাহ বলেন, আমাদেরকেও নবীজি বলেছেন, জাবের বিন আব্দুল্লাহ বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাল্লাহু রাজুলান রাহিমাল্লাহু রাজুলান সামহান ইদা বাআ ওয়া ইদা ইশতারা ওয়া ইদা ইক্তাদা। ওই ব্যক্তির উপর নবীজির দোয়া, কার দোয়া? নবীজির দোয়া। ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন যে ব্যক্তি যখন বিক্রি করে তখনও নরম কঠোর স্বভাবের না, যখন ক্রয় করে তখনও তার চরিত্র, তার ভাষা নরম মুলায়েম কোমল, যখন সে অন্যের থেকে পাওনা পরিশোধ করে তখনও তার ভাষা চরিত্র কোমল হয়, নরম হয়। বেচা কিনার ক্ষেত্রে যে রূঢ় স্বভাবের, কঠোর, বিক্রি করে তো কঠোর স্বভাবের, একবার দাম জিজ্ঞাসা করলে দ্বিতীয়বার বলতে গেলে রাগ করে ফেলে, আবার ক্রয় করে তো কঠোর স্বভাবের, এই মিয়া আমি কোন সময় থেকে দাঁড়িয়ে আছি আপনি আমাকে দেখেন না, এই কঠোর স্বভাবের। যখন তার থেকে পাওনা পরিশোধ করে 2 দিন আগে দেওয়ার কথা ছিল এখনো দেও না, তুমিও খারাপ, বংশ খারাপ, এই ধরনের কথা, এই রূঢ় স্বভাবের যারা হয় তারা না, নবীজি বলেছেন তুমি বেচা কিনাই করো, কিন্তু তুমি যখন কাউকে কিছু দাও, কারো থেকে কিছু ক্রয় করো এবং দেনা পরিশোধ করো, গ্রহণ করো, এক্ষেত্রে তুমি যদি নরম স্বভাবের হও, নবীজির দোয়া আছে তোমার শামিল হাল, তোমার সাথে। আল্লাহু আকবার, রাহিমাল্লাহু আবদান। বুঝে আসছেনি ভাই আমার? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা পূরণের ক্ষেত্রে কেমন ছিলেন দেখেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন আবিল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাইআন ক্বাবলা আইয়ুবাসা, নবীজি বিআসাতের পূর্বে, নবীজি নবুয়তের পূর্বে নবীজির সাথে একটা বেচাকিনা লেনদেন চুক্তি করেছিলাম। ওয়া বাকিয়াত বাকিয়াতুন, বাকিয়াত লাহু বাকিয়াতুন, সব টাকা দিয়েছি, নবীজিকে কিছু টাকা দেওয়া এখনো বাকি। আমি যে বললাম ফাওয়াতুহু বিহা আন আতিয়াহু ফি মাকানি, আমি বললাম বাকি টাকাটা আপনি এখানেই থাকেন, আমি নিয়ে আসতেছি। ফানাসিতু, বাড়িতে গেছি, অন্য কারণে আমি টাকা যে দিব নবীজিকে এটা ভুলে গেছি। সুম্মা যাকারতু বাদা সালাতিন, 3 দিন পর আমার মনে হয়েছে, আরে আমি না মুহাম্মদের সাথে বেচা কিনা করছি, কিছু টাকা দেওয়ার কথা ছিল, বলছিলাম আপনি এখানে থাকেন, আমি টাকা নিয়ে আসতেছি। কয়দিন পর মনে হয়েছে আমার? 3 দিন পর। এটা ইমাম আবু দাউদের বর্ণনা, 3 দিন পর মনে হয়েছে। 3 দিন পর মনে হওয়ার পর আমি দৌড়ে আসছি নবীজির বাড়িতে, আইসা দেখি বাড়িতে নাই, বাড়িওয়ালারাও পেরেশান, নবীজি নাই, আজকে 1-2 দিন হয়ে গেল। আমি যে জায়গায় নবীজির থাকার কথা গেলাম, গিয়ে পাই না। হঠাৎ করে মনে হলো, আচ্ছা তাহলে ওই যে আমরা যেখানে বেচা কিনা করছিলাম, আমি যে বলছিলাম নবীজি ওইখানে থাকেন, দেখি তো ওইখানে গিয়ে। আমি ওইখানে গেলাম, ফাজিতুহু ফাইদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি কাইম, গিয়ে দেখি নবীজি ওইখানে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে নবীজি বললেন, ইয়া ফাতা শাকাক্তা আলাইয়া আনা হাহুনা মুনদু সালাতি লায়ালিন আনতাজিরু, শুধু এতটুক বললেন। আমি যখন বললাম নবীজি ভুলে গেছি, নবীজি আর কিচ্ছু আমাকে কোনো গালমন্দ করেন নাই, রাগারাগি করেন নাই, এতটুক বললেন, ভাই রে কষ্ট দিয়ে দিলা, আমি 3 দিন ধরে এখানেই তোমার অপেক্ষায় আছি। নবীজির ওয়াদা দাঁড়িয়ে ছিলেন, ওয়াদা পূর্ণ। তো ভাই, ব্যবসায়ীদের জন্য আমাদের নবীজির কিছু দিক নির্দেশনা আজকে কতটুকু বলতে পারি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েস বিন আবি বারাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নাম যারা ব্যবসায়ী তাদেরকে আরবিতে বলা হয় তাজের, তুজ্জার, এরা ব্যবসায়ী। কায়েস বিন আবি বারজা বলেন, কুন্না ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসাম্মা আস-সামাসিরা, আমাদেরকে নবীজির যুগে আমাদেরকে যারা ব্যবসায়ী ছিল তাদেরকে বলা হয়তো সিমসার। সিমসার, সিমসারের বাংলা হলো দালাল। আচ্ছা বলেন তো দেখি, একটা ব্যবসায়ী ভাইকে যদি আমি বলি এই দালাল, কি খুশি হবে না রাগ করবে? রাগটা, নামটা কি ভালো ছিল না মন্দ? মন্দ নাম ছিল। তিনি বলেন আমাদেরকে মানুষ দালাল বলতো, সিমসার বলতো। ফাসাম্মানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিন হুয়া আহসানু মিনহু, নবীজি আমাদের একটা নাম দিয়েছেন, নাম দিয়ে ডেকেছেন, সেই নামটা অনেক ভালো। কি নাম? ফাকালা ইয়া ফামাররা
বিনা ফাকালা, নবীজি একবার এক ব্যবসায়ী কাফেলার পাশ দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে নাম দিয়ে ডেকেছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে বণিক দল, ব্যবসায়ী কাফেলা। ব্যবসায়ী এই নামটা কার দেওয়া? নবীজির দেওয়া, ইয়া মাশারাত তুজ্জার। তারপর নবীজি একটা কথা বলেছেন, ইন্না হাদাল বাই ইয়াহদুরুহু আল হিলফু ওয়াল লাগবু ফাশুবুহু বিসসাদাকা। বলে বেচা কিনার ক্ষেত্রে না অনেক সময় অনর্থক কথাবার্তা হয়ে যায়, তাই না? অনর্থক কথাবার্তা হয়ে যায় এবং এমনি সাধারণ কসম, মানে এমনিই মানুষ কসম করে, সত্য কসমই করে কিন্তু বারবার কসম করে, কসম করা ভালো না। অনর্থক কথাবার্তা হয়, সময় নষ্ট হয়। তাই তোমাদেরকে আমি এক নসিহা করছি। এই নসিহাটা কার পক্ষ থেকে দেওয়া? এই বলেন না কেন, কার পক্ষ থেকে? নবীজি। ভাই ব্যবসায়ী ভাইয়েরা থাকান, আপনাদেরকে বলতেছে, এখন নবীজির কিছু নসিহা আপনাদেরকে দিব। নবীজি আপনাদেরকে একটা নসিহা করেছেন। নবীজি বলেছেন, এই ব্যবসায়ীরা তোমরা শোনো, ফাশুবুহু বিসসাদাকা, তোমরা প্রতিনিয়ত কিছু সাদাকা করো, কিছু সাদাকা করো। এমনি তো সাধারণ মুমিন মুসলমান যাকাত ফিতরা এগুলো দিবেই, কিন্তু যারা ব্যবসায়ী হয় আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের দৈনন্দিন বা সাপ্তাহিক বা মাসিক লাভ্যাংশটা আপনি একটা ভাগ করেন, যে আমি প্রতিদিন আমার লাভ হয় ধরেন 100 টাকা, তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ আপনি নিয়ত করেন, আমি প্রতিদিন লাভের 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আপনি 10 টাকা দিয়ে দেন, এটা পারবেন না? আচ্ছা 20 ভাগের 1 ভাগ দেন, 5 টাকা দেন, তাই না? যার যতটুক, কিন্তু আপনি এটা রাখেন যে আমার প্রতিদিনের লাভ বা প্রতি সপ্তাহের লাভ বা প্রতি মাসের লাভের 1 অংশ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। কারণ আমাদের ব্যবসায়ীদেরকে নবীজি বলেছেন, ফাশুবুহু বিসসাদাকা, তোমরা কি করো? সাদাকা দাও। আমি কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, সাদাকা দিব। এটা আবু দাউদের বর্ণনা। আরেকটা কাজ ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা আরেকটা কাজ করবেন। ইবনে রাজাব হাম্বলি সহিহ বুখারীর একটা সরা আছে ফথহুল বারি। এই ফথহুল বারি বললে আমরা সাধারণত বুঝি ইবনে হাজার আসকালানির সরা। ইবনে হাজার আসকালানি, ওনার ওফাত হলো 855 হিজরিতে। কিন্তু ফথহুল বারি নামে সহিহ বুখারীর আরেকটা সরা আছে, সেটা হলো ইবনে রাজাব হাম্বলির। উনি ইবনে হাজার আসকালানির আগের লোক, ওনার ওফাত হলো 795-তে। এই ফথহুল বারি যেটা ইবনে হাজার আসকালানির সরা, উনি ফথহুল বারিতে ওনার নিজ সনদে একটা হাদিস নিয়ে এসেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মারফুআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকিরুল্লাহ ফিল গাফিলিন, যেখানে সবাই উদাসীন থাকে সেখানে কেউ যদি আল্লাহকে স্মরণ রাখে, যেখানে সবাই উদাসীন থাকে সেখানে কেউ যদি মাওলা পাকের জিকির করে, তাদের সম্পর্কে নবীজি বলেন, কাল্লাদি ইউজাহিদু আনিল ফারিন, সে ওই ব্যক্তির মতো যে নাকি সবাই চলে যাচ্ছে, সে একা শত্রুদের বিপক্ষে হয়ে লড়াই করতেছে জিহাদের ময়দানে। তো ব্যবসার ক্ষেত্রে নবীজি বলছেন সেটা হলো লাভ এবং হেল্প বেশি হয়, অর্থাৎ গাফলতের জায়গা। আর আরেক হাদিসে নবীজি বলেন, গাফেল, অন্যরা সবাই গাফেল, এই অবস্থায় আল্লাহ পাকের জিকিরকারী সে কেমন? কাল্লাদি ইউজাহিদু আনিল ফারিন, অন্যরা সবাই পালায়ন করে, সে একা শত্রুর বিপক্ষে লড়াই করে জিহাদের ময়দানে, তার মতো তার সওয়াব। 1 নাম্বার। নাম্বার 2, সে কেমন? কাশজারাতিল খাদরা ফিশ শাজার আল্লাযী তাহাত্তা ওয়ারাকুহু মিনাস সাদীদ। সাদীদ মানে বারদুন শাদীদুন, অনেক ঠান্ডার কারণে ওই গাছের পাতালতা শীতকালে কি থাকে না, পড়ে যায়, পড়ে যায়। পরে প্রচণ্ড শীতকাল, ঠান্ডার কারণে সব গাছের পাতা নাই, মাঝে যদি একটা সবুজ গাছ থাকে, ওই গাছটার যেমন মূল্য, বলে গাফিলিনদের মাঝে থেকেও, ব্যবসা ওই বাজারে থেকেও সে আল্লাহর জিকির করে, তার তেমন মূল্য। নাম্বার 2। নাম্বার 3, ইউগফারু লাহু বিকুল্লি আদাদি রাতবিন ওয়া ইয়াবিস। নবীজি বলেন, সে তার আশপাশ গাফেল, আল্লাহর জিকির করে না, সে জিকির করতেছে, এ কারণে আল্লাহ পাক তার এত মাগফিরাত ইস্তেগফার, তাকে ক্ষমা করবেন এবং তার দারাজাত বুলন্দ করবেন। পুরা আলম পৃথিবীতে যত মাখলুক আছে, সে চাই প্রাণী হোক জানওয়ালা অথবা জড় পদার্থ হোক জান ছাড়া, জানওয়ালা জান ছাড়া যা কিছু আছে আল্লাহর মাখলুক, সব কিছুর বিনিময়ে আল্লাহ পাক তাকে কি মর্যাদা দান করবেন, সওয়াব দান করবেন এবং তার গুনাহকে মাফ করবেন। আল্লাহু আকবার। নাম্বার 4, এখন আল্লাহ নবী থামেন নাই। নাম্বার 4, নবীজি বলেন, ইউরাফু মাকাদুহু মিনাল জান্নাহ,
সে যখন জান্নাতে যাবে অন্যান্য জান্নাতীদের মাঝে তার জান্নাতের অবস্থানটা হবে ভিন্ন, জান্নাতীরাও সবাই তার অবস্থানটা দেখতে পাবে। স্বাভাবিক অন্যদের মতো হবে না, তার স্থানটা ভিন্ন রকম সাজ গোজ এবং উঁচু থাকবে। অন্যান্য জান্নাতীদের মাঝেও সে থাকবে পৃথক, আলাদা, সবাই তাকে চিনবে। এই কারণে ব্যবসায়ী ভাইয়েরা আমার, ব্যবসার ক্ষেত্রে আমরা ব্যবসাও করব, ফাঁকে ফাঁকে আল্লাহর জিকিরও করব, জিকিরও করব, ফাঁকে ফাঁকে ব্যবসাও করব। হাতে আমি মাল দিব, মুখে আমি আল্লাহর জিকির করব। মুখে আমি ভাইয়ের সাথে লেনদেন কথা বলবো, অন্তরে মাওলা পাকের স্মরণ রাখবো। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? হ্যাঁ, বাস। আরেকটা কথা শোনেন, দুইটা গুণ অর্জন করবেন ব্যবসার ক্ষেত্রে। কয়টা গুণ বলেন সবাই? কয়টা? দুইটা। এক নাম্বার সত্যবাদিতা, দুই নাম্বার আমানতদারিতা। বলেন, এক নাম্বার, দুই নাম্বার। দেখেন, এই দুই গুণ যদি অর্জন করেন, ইমাম তিরমিজির বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। যে ব্যবসায়ী হবে দুই গুণওয়ালা, আত-তাজির আস-সাদুক, সত্য বলে, মিথ্যা বলে না, আল আমিন, বিশ্বস্ত, খেয়ানত করে না, তাহলে সে কিয়ামতের দিন থাকবে তো থাকবে কোথায়? থাকবে জান্নাতে। জান্নাতে থাকবে তো থাকবে কার সাথে থাকবে? মান নাবিয়িন, বলে নবীদের সাথে তার জান্নাত হবে। আর সিদ্দিকিন, আবু বকর সিদ্দিক, সিদ্দিকিনদের যে কাফেলা, এদের সাথে তার জান্নাত হবে। ওয়াশুহাদা, বদরি যে শহীদগণ আছেন, এছাড়াও যত শহীদগণ আছেন, তার সাথে তার সাক্ষাৎ হবে কিয়ামতের দিন। আল্লাহু আকবার। ব্যবসা করবেন, শুধু কয়টা গুণ অর্জন করবেন? দুইটা গুণ, সত্যবাদিতা আর কি? আমানতদারিতা। সত্যবাদিতার ক্ষেত্রে আপনি কি করবেন? সত্যবাদিতার ক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন, ইমাম বুখারী সহ সিহাজিত্তার বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। বিক্রেতা এবং ক্রেতা ইচ্ছার অধিকার রাখে যতক্ষণ পর্যন্ত তাদের চুক্তি শেষ না হয়। তারপর বলেন, ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফীহিমা। ক্রেতা বিক্রেতা উভয়জন যদি সত্য বলে, মালটা ভালো, বিক্রেতা বলতেছে, ক্রেতা যে টাকাটা দিতে সেটা জাল না, এটা ভালো, সত্য বলে। অবাইয়ানা, এবং এর মাঝে যে দোষ ত্রুটি আছে সেটা তারা বয়ান করে দেয়, বলে দেয়। বিক্রেতা বলে দেয়, ভাই এটা হলো, এমন হলো, একটু দোষ আছে। ক্রেতাও বলে দেয়, ভাই এই টাকাটা একটু ছিঁড়া আছে, কিন্তু দেখে নেন। তাহলে বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের বেচা কিনার মাঝে বরকত দিবেন কে? আল্লাহ। ওয়া ইন কাযাবা ওয়া কাতামা, তারা যদি মিথ্যা বলে আর দোষগুলো গোপন করে রাখে, তাহলে মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাদের বেচা কিনার মাঝে বরকত উঠিয়ে নেন কে? আল্লাহ। এত বেচা কিনা করেন, লাভ হয় না, সংসারের অসুখ বিসুখ ছাড়ে না, আপনিও একটা ছেলেকেই মানুষ করাতে পারছেন না, করবেন কিভাবে? আপনার বেচা কিনার ক্ষেত্রে খালি বলেন যে আমি তো সুদ খাই না, ঘুষ খাই না। আমি সুদের আলোচনাতে এখন আসতেই পারি নাই, সামনে ইনশাল্লাহ সুদের আলোচনা বাদ দিয়েই দেখেন, আপনি হালাল ব্যবসা করতেছেন, কিন্তু আল্লাহ বরকত উঠিয়ে নেবেন যদি সত্য না বলেন, আর যদি আপনি আপনার সমস্যাগুলো ফুটিয়ে না তোলেন। আল্লাহর নবীজির সাহাবী ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাআ আইবান ওয়া লাম ইউবাইয়িনহু। কেউ যদি কোনো ত্রুটিপূর্ণ জিনিস বিক্রি করে, কিন্তু সেই ত্রুটিটা আর সে বলে দিল না, ত্রুটিটা আর বলল না, আপনি টাকা দিলেন, টাকার দোষটা বললেন না, আপনি মাল দিলেন, মালের দোষটা বললেন না, আপনি বলেন কি সে দেইখানে আপনার ভিতরে এটা আপনি নিজে বললেন না। নবীজি বলেন, লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ, সে যতদিন জীবিত থাকবে সে আল্লাহর ক্রোধ নিয়েই জীবিত থাকবে। ওয়ালাম তাজালিল মালাইকাতু তালআনুহু, ফেরেশতারা পর্যন্ত তার উপর লানত অবিরাম দ্বারাই করতে থাকবে। ইবনে মাজার বর্ণনা। ইনশাআল্লাহ এভাবে ব্যবসায়ী ভাইরা আজকে যে কথাগুলো বললাম, বুঝতে পারছেন তো সবাই? আমল করবো তো ইনশাআল্লাহ, করণীয় বিষয়গুলো করব, বর্জনীয় বিষয়গুলো ছাড়বো ইনশাআল্লাহ। আলোচনা ব্যবসায়ী ভাইদের সম্পর্কেই চলমান থাকবে আগামী জুমায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো ভালো কথাগুলো শোনা এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।